শান্তি ও মানব কল্যাণ কামনায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী সনাতনী ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং প্রার্থনা করার উদ্দেশ্যে বৃহৎ এক নাম কীর্তন ও উৎসব সম্পন্ন হয়েছে। আমিরাতের বিভিন্ন প্রান্তের মঠ মন্দির ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উৎসবে সমবেত হন। কলির জীব উদ্ধার এবং পাপ মোচনের বিশ্বাসে সনাতন ধর্মাবলম্বীরা এই নাম সংকীর্তনের আয়োজন করেছেন। বাংলাদেশ ছাড়াও কলকাতা ও নেপালের সনাতন ধর্মাবলম্বীরা সহ উপস্থিত ছিল প্রায় 2,500 থেকে 3,000 ভক্ত। এইবার প্রথম গীতা সংঘ থেকে আমাদের যে হরিনাম সংকীর্তন হয়েছে সেটা খুবই ছিল আনন্দদায়ক। সেই পুরনো আমরা দেশের সেই রোমাঞ্চকর ধর্মীয় অনুভূতি আমাদের ভিতরে ধর্মাত্মা থেকে আমাদের শারীরিক মানসিক দৈহিকভাবে একটা আলোড়ন সৃষ্টি করছে, যা ছিল অত্যন্ত স্নিগ্ধ মুগ্ধকর এবং রোমাঞ্চকর। কলকাতার বাঙালি আর আমরা বাংলাদেশি যে বাঙালি আছি তারা আমাদের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামগুলো করা হয়। তবে যে কেউ এখানে আমরা উপস্থিত হতে পারি, যে কেউ আমাদের আনন্দের সাথে সামিল হতে পারে। সবাই মিলে আমরা মজা করতে পছন্দ করি এবং করতে চাই। সেখানে শুধুমাত্র বাঙালি হিন্দু না, যদি কেউ মুসলিমও আসেন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি। মরুর বুকে একটা ছোট্ট বাংলাদেশ সনাতনীদের একটা মিলন মেলা পরিণত হয়েছে। আজকে সর্বসাকুল্যে মোটামুটি 2,500 থেকে 3,000 লোকের সমাগম হয়েছে। দেশের বাইরে এমন আয়োজনে উপস্থিত হতে পেরে সন্তুষ্ট এই উৎসবে আগত সনাতনীরা। প্রতি বছর এমন আয়োজন প্রত্যাশা করছেন তারা। কলিযুগের মহাপ্রভু 5,000 বছর পূর্বে বলেছিল যে হরির নাম পৃথিবীতে আছে যত নগরাদ্বীপ গ্রাম সর্বত্র প্রচার হবে আমার একমাত্র এই কৃষ্ণ নাম। আমরা চতুষ্প্রহর ব্যাপী আজকে মহানাম যজ্ঞের আয়োজন করেছি। ইন্ডিয়ান, কলকাতা, বাংলাদেশ তথা নেপাল সকল দেশের ভক্তবৃন্দের উপস্থিত সমাগম হয়েছে। এখানে সকলের উপস্থিতি এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করেছি। আমাদের যারা ভাইয়েরা দেশে যেতে পারে না দীর্ঘদিন, আমাদের কোনো ধর্মীয় উৎসবে তারা উপস্থিত থাকতে পারে না, আমাদের মেসেজ, আমাদের এইটি প্রয়াস, আমাদের ইচ্ছে তাদেরকে একটু আমাদের ধার্মিক তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান এবং পূজা অর্চনা করার মতো তাদেরকে আয়োজন করে তাদেরকে আনন্দ করার জন্য, তাদেরকে প্রার্থনা করার জন্য, ভগবানকে ডাকার জন্য আমরা এই আয়োজনটা আমরা করি। আমিরাতে সনাতনী ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 2 লাখ। আমিরাত সরকারের অনুমতি নিয়ে মুসলিম এই বিশ্বে বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবের আয়োজন করে থাকে। উৎসবকে কেন্দ্র করে বেশ কিছু দেশীয় খাবারের অস্থায়ী দোকানও গড়ে তুলেছেন বিক্রেতারা, যেখানে জমে উঠেছিল বেচা কেনা। বেচা বিক্রি অবশ্যই ভালো হচ্ছে, আর ফুল এমারত থেকে মানুষ আসছে। আজমান, রাসেল কিমা, ফুজিরা, আনলাইন, আবুধাবি সব ভক্তরা এখানে আসছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষার্থে শ্রী শ্রী গৌর নিতাই লোকনাথ সেবা সংঘ শারজা প্রথমবারের মতো এই মহোৎসব আয়োজন করেছেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।